আর মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভায় অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সিজার যোগ দিলেন কংগ্রেসে। লড়াইটা হচ্ছে ল্যান্ড মাফিয়াদের সঙ্গে ল্যান্ড ডোনারের লড়াই, ল্যান্ড মাফিয়ার সঙ্গে ল্যান্ড ডোনারের লড়াই। এই লড়াই আমরা জিতবো জিতবো জিতবো। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা দাদা বক্তব্য মূল্যবান শুনবেন ইনশাল্লাহ। সকলের মনে জোর রাখুন, আপনারা একটা রয়্যাল বেঙ্গল টাইগার লড়াইয়ের মধ্য দিয়ে বেরিয়ে এসছে, লড়াইয়ের মধ্য দিয়ে বেরিয়ে এসছে। আগামী কাল থেকে প্রত্যেকটা বুথে বুথে আমরা আবার যাবো। 262টা বুথ, পরিষ্কার ভাবে শুনবেন। 262টা বুথে যদি কোন বুথে তৃণমূল কংগ্রেস লিগ দেয়, আমি সিজা রাজনীতি করা ছেড়ে দেবো, রাজনীতি করা ছেড়ে দেবো, রাজনীতি করা ছেড়ে দেবো। 262 বুথের মানুষ আওয়াজ তুলেছেন, সে আওয়াজে তৃণমূল কংগ্রেস ভয় খেয়ে গেছে, ভয় খেয়ে গেছে। আমি বলে এসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমি বলে এসেছিলাম সুমিত রায়কে, দাদা এই দলটা আমি করবো না, নাহলে আমাকে এই ব্লক সভাপতি ক্লিয়ার করতো। আমি ছেড়ে পালিয়ে এসেছি, ছেড়ে পালিয়ে এসেছি। আমি তার বলেছিলাম আমার দ্বারা কখনোই ওই ল্যান্ড মাফিয়ার সঙ্গে দয়া শেয়ার করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এলাকার সর্বস্তরের মানুষকে আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের দোয়া আশীর্বাদ আমাদের দরকার। সেটা টোটো ভাই থেকে শুরু করে কৃষিজীবী থেকে শুরু করে ব্যবসাদার বন্ধুরা, আপনারা আমাকে জাতীয় কংগ্রেসে যোগদান করার জন্য বলেছিলেন। আপনাদের সকলের আহ্বানে আজকে আমি যোগদান করলাম দাদার হাত ধরে। আগামী দিন ভরতপুর বিধানসভা কান্দি সাব ডিভিশনে জাতীয় কংগ্রেস জিতবে জিতবে জিতবে, এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দাদা বলবেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ লড়াই দেব, লড়াই দেব, লড়াই দেব। জয় হিন্দ, বন্দে মাতরম, রাহুল গান্ধী জিন্দাবাদ, আমার প্রিয় নেতা অধীর চৌধুরী জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কংগ্রেসের অত্যন্ত সম্মানীয় এবং আমাদের অভিভাবকের আমাদের সম্মানীয় জেলা সভাপতি আচ্ছা 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 ঠিক আছে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই ব্লকের ব্লক সভাপতি এবং একদা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জহির দা, আমরা লুকুভাই হিসাবে যাকে চিনি। জহির দা তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আজকে এই সভাতে যোগদান সভায় আমাদের প্রিয় নেতা দাদা উপস্থিত হয়েছেন। উনি দিল্লিতে ছিলেন, ছুটি সেখানে চলে এসেছেন আমাদের এখানে এই সভা যোগদানের জন্য। আমাদের জেলা সভাপতি এখানে উপস্থিত আছেন, আমাদের তিনি আছেন, নেতা তাপবস্ত আছেন, গান্ধীর ডাক্তার সাহেব আছেন, বিভিন্ন নেতৃত্ব ভরতপুর এবং সালারের মধ্যে বিভিন্ন নেতৃত্ব এই মঞ্চে আছেন এবং আপনারা এই সভায় উপস্থিত হয়েছেন। দুঃখের বিষয়, আজকের যে সভা ডাক দেওয়া হয়েছিল, আমরা পাই টু পাই থানার সঙ্গে যোগাযোগ করেছি এবং থানাতে গিয়েছি, কালকেও গিয়েছি ওরা 10-12 জনা, এবং এই পারমিশনের জন্য 12 দিন আগে থানাতে জমা দিয়েছিলাম। তারপরেও কালকে দেখা করেছি, এমনকি কথা কালকেও বলে এসেছি, আপনার টিএমসি দলের গুন্ডা বাহিনী রাস্তা অবরোধ করবে, আমার লোক তাকে আটকাবে। এ লিখিত দেওয়ার পরেও আমাদেরকে রিসিভ দেয়নি। তারপরেও বলা সত্ত্বেও বিভিন্ন জায়গায় অবরোধ, কোনো জায়গায় বাদ নাই। বিধানসভাটি কংগ্রেসের জয় নিশ্চিত হয়ে গেল, কেননা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সহ বেশ কয়েক হাজার সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন। আর এই বিষয়ে অধীর চৌধুরীর আরো একটা প্রভাব বাড়ল। 200-রও বেশি বুথে কংগ্রেসের একেবারে লিড থাকবে বলে এমনটাই জানিয়েছেন সিজার। কেন এই কথাটা শুনতে পেয়েছেন? বাংলার মানুষ মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে এবার রাজনীতিক থেকে বিসর্জন অর্থাৎ খতম, শেষ বিদায় ঘন্টা বাজিয়ে দেবে। সবুজ বাবু নিউজ চ্যানেল।